এখানে প্রশ্নে বলা হয়েছে 25টি ডিমের দাম যদি 75 টাকা, তবে 3টি ডিমের দাম কত? ডিমের দাম যদি আবার 2% বাড়ে, তো ওই যে 3টি ডিমের দাম, তা সেই ডিমের দামই যদি 2% করে বেড়ে যায়, সেই 3টি ডিমের দাম নতুন করে কত হবে? তো প্রথমে আমরা একটি ডিমের দাম বের করব। 25টি ডিমের দাম 75 টাকা হলে একটি ডিমের দাম কত? তাহলে লিখব যে 25টি ডিমের দাম 75 টাকা, তবে একটি ডিম কত? তো অবশ্যই একটি ডিমের দাম বের করার জন্য এই 75কে আমরা 25 দিয়ে ভাগ করব। তাহলে 25 দিয়ে 75কে ভাগ করলে কত হচ্ছে? 3, অর্থাৎ 3 টাকা। তাহলে একটি ডিমের দাম পড়লো 3 টাকা। তাহলে এবার আমাদের 3টি ডিমের দাম বের করতে হবে। তাহলে 3টি ডিম কত টাকা? 3। একটি ডিমের দাম যদি 3 টাকা হয়, 3টি ডিম তো অবশ্যই বাড়বে, আর বাড়লেই গুণ 9, একই হারে গুণ হবে 9, অর্থাৎ 9 টাকা। তাহলে 3টি ডিমের দাম 9 টাকা। এবার বলছে ডিমের দাম যদি 2% বেড়ে যায় তাহলে কত হবে? তাহলে 2% যদি বাড়ে, তাহলে নতুন ডিমের দাম কত হবে? তাহলে 3টি ডিমের দাম হবে, যেহেতু 2% হারে বাড়বে, তো 3টি ডিমের দাম কত হয়েছিল? 9 টাকা, তার 2%, এর 2% মানে 100 ভাগের 2 ভাগ। তাহলে সেটা কত হবে? তাহলে আমরা লিখব যে 9 দুগুণে 18 আর 100, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে সেই 18কে, অর্থাৎ 18 লিখব। এই যে 100 আছে, এর দুটো শূন্য আছে, পেছন দিক থেকে কোনো দশমিক না থাকার কারণে এদিক থেকে দশমিক সামনের দিকে আসবে, 2 ঘর, 1 ঘর 2 ঘর, এই যে আর একটা শূন্য দিয়ে দিলাম। তো 0.18 টাকা, যেটা মানে 18 পয়সা হিসেবে ধরা হয়। তাহলে নতুন দাম কত হবে? তাহলে অ্যান্সার হবে, আগে ছিল 9 টাকা, তাহলে তার সাথে বাড়লো 0.18 টাকা, অর্থাৎ নতুন দাম হবে, আমি বাংলা করে ফেলছি, 9 প্লাস 0.18। তাহলে এখন নতুন দাম হবে 9.18, অর্থাৎ 9 টাকা 18 পয়সা।